এবার আমেরিকার মাটিতে বেজে উঠল লাল সাইরেন। চলছে তল্লাশি ও বিশেষ অভিযান। দেশ জুড়ে অঘোষিত জরুরি অবস্থার মতো একসাথে মাঠে নেমেছে সিআইএ, এফবিআই সহ আমেরিকার সব গোয়েন্দা ও মিলিটারি ইন্টেলিজেন্স। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ যে রিপোর্ট প্রকাশ করেছে তা দেখে রীতিমতো আঁতকে উঠেছে আমেরিকার জনগণ। কোনো বহিঃশত্রু নয়, না ইরান, না চীন, না রাশিয়া বা উত্তর কোরিয়া। আমেরিকার জন্য আজ সবচেয়ে বড় থ্রেট বা হুমকি হয়ে উঠেছে তাদেরই কথিত পরম মিত্র ইসরায়েল, যাদের বাঁচাতে আমেরিকা নিজেদের বিলিয়ন ডলারের অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। সে ইসরায়েলি এবার খোদ আমেরিকার মাটিতে এমন এক নজিরবিহীন বিশ্বাসঘাতকতার জন্ম দিয়েছে, যার কারণে ডিআইএ আজ ইসরায়েলকে আমেরিকার জন্য হাইয়েস্ট থ্রেট লেভেল বা সর্বোচ্চ স্তরের হুমকি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছে, যার ফলে রীতিমতো এক ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে দুই দেশ। চলছে মোসাদ বনাম সিআইএর এক মরণ খেলা। প্রশ্ন হলো, খোদ পেন্টাগনের ভেতরে বসে ইসরায়েল কি এমন ভয়ঙ্কর বেইমানি করেছে, যার কারণে ইরানকে রেখে মিত্র ইসরায়েলকে নিয়ে আজ হাই অ্যালার্টে আমেরিকা? মোসাদ আসলে আমেরিকার কোন গোপনীয়তায় হাত দিয়েছে, যা ধরতে আজ মরিয়া হয়ে উঠেছে সিআইএ? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা ও ইসরায়েলের এ ছায়াযুদ্ধ কি প্রথম আমেরিকা ইসরায়েল যুদ্ধের সূচনা করতে চলেছে? ওয়াশিংটন থেকে এমন কি গোপন ঘোষণা আসলো জানিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে? প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর সত্যের দিকে, যার নাম চরম অবিশ্বাস। যে ইসরায়েলকে আমেরিকা নিজের টাকায়, নিজের অস্ত্রে এবং নিজের সৈন্যদের জীবনের বিনিময়ে দশকের পর দশক ধরে রক্ষা করে আসছে, সে ইসরায়েলি আজ খোদ আমেরিকাকে বিশ্বাস করে না। এনবিসি নিউজের সে চাঞ্চল্যকর রিপোর্ট এবং মার্কিন গোয়েন্দা সূত্রগুলো যা ফাঁস করছে তা আক্ষরিক অর্থে চোরের উপর বাটপাড়ির এক নগ্ন উদাহরণ। ইসরায়েল যে ভয়ঙ্কর বেইমানি করেছে তা হল খোদ পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের ফোন এবং গোপন নথিতে মোসাদের আড়ি পাতা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমেরিকা যখন ইরানকে ঠেকাতে তার সমস্ত শক্তি এবং মনোযোগ মধ্যপ্রাচ্যে ঠেলে দিচ্ছে, ঠিক সেই সময়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পেন্টাগনের ভেতরেই নিজেদের এজেন্টদের মাধ্যমে আমেরিকার সবচেয়ে স্পর্শকাতর এবং গোপনীয় তথ্য চুরি করছে। কেন? কারণ ইসরায়েল এবং নেতানিয়াহু বুঝতে পেরেছে যে আমেরিকা এখন এক পরন্ত শক্তি। তারা ভয় পাচ্ছে যে আমেরিকা হয়তো নিজেদের বাঁচাতে গোপনে ইরানের সাথে কোনো পারমাণবিক চুক্তি করছে, অথবা মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালানোর ছক করছে। আমেরিকার সামরিক ভাণ্ডারে আসলে কতটা অস্ত্র অবশিষ্ট আছে, তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কতটুকু, এইসব গোপন তথ্য জানতেই মোসাদ আজ মরিয়া। আর যে কুকুরকে আমেরিকা নিজেদের টাকায় পুষেছিল, সে কুকুরই আজ মালিকের ঘাড়ে কামড় বসাচ্ছে। এর ফলে শুরু হয়েছে এক অভূতপূর্ব ছায়াযুদ্ধ। সিআইএ আজ কেন মোসাদকে ধরতে মরিয়া? কারণ এটি খোদ আমেরিকার সার্বভৌমত্বের উপর এক চরম থাপ্পড়। হোয়াইট হাউস এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা আজ নিজেদের অফিসে বসে কথা বলতে ভয় পাচ্ছেন। তাদের প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেইল আজ মোসাদের নজরদারিতে থাকতে পারে। এই আতঙ্কে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। সিআইএর এজেন্টরা এখন আমেরিকার বড় বড় শহরগুলোতে হন্যে হয়ে মোসাদের সেই সব গুপ্তচরদের খুঁজছে, যারা এতদিন মিত্রদেশের নাগরিক হিসেবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াত। এটি আমেরিকার জন্য এক চরম অপমান এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ। যে আমেরিকা ইরানকে ভয় দেখানোর জন্য রণতরী পাঠায়, আজ তারা নিজেদের ঘর সামলাতেই হিমশিম খাচ্ছে। আর এখানে আসে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং ভূরাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর চাল। আমেরিকা ও ইসরায়েল যখন নিজেদের মধ্যে এই নোংরা ছায়াযুদ্ধ আর কামড়াকামড়িতে ব্যস্ত, ঠিক সে মোক্ষম সুযোগটাই কাজে লাগিয়েছে মুসলিম বিশ্ব। ইরান, তুরস্ক এবং মিশর, এই তিন দেশের নেতারা আজ এক মঞ্চে। এটি কোনো সাধারণ বৈঠক নয়, এটি হলো ইসরায়েলের কফিনে শেষ পেরেক ঠোকার এক মাস্টার প্ল্যান। একবার ভাবুন, শিয়া পরাশক্তি ইরান, যার মিসাইলের ভয়ে আমেরিকা কাঁপে, সুন্নি বিশ্বের নতুন খলিফা হতে চাওয়া তুরস্ক, যার ড্রোন প্রযুক্তি বিশ্বজুড়ে সমাদৃত, এবং আরব বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর, যারা একসময় ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে। এই তিন দেশ তাদের নিজেদের মধ্যকার সমস্ত বিভেদ এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে আজ একজোট হয়েছে। কেন? কারণ তারা দাবার বোর্ডের দিকে তাকিয়েছে এবং দেখতে পেয়েছে যে তাদের প্রধান দুই শত্রু আমেরিকা এবং ইসরায়েল আজ একে অপরের গলা টিপে ধরেছে। আর এটাই হলো ইসরায়েলকে একঘরে করার এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে দখলদারদের অস্তিত্ব মুছে ফেলার শতাব্দীর সেরা সুযোগ।
ওয়াশিংটন থেকে যে গোপন ঘোষণাটি এসেছে তা কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়। এটি হলো আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি নীরব যুদ্ধ ঘোষণা। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি যখন কোনো দেশকে হাইয়েস্ট থ্রেট লেভেলে রাখে, তখন সেই দেশের গুপ্তচরদের সাথে শত্রুপক্ষের গুপ্তচরদের মতোই আচরণ করা হয়। অর্থাৎ আমেরিকার মাটিতে এখন মোসাদের কোনো এজেন্ট ধরা পড়লে তার সাথে আর কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করা হবে না। সিআইএকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মূল্যে মোসাদের নেটওয়ার্ক ভেঙে দিতে। এর মানে হলো আমেরিকার মাটিতে এখন থেকে সিআইএ এবং মোসাদের মধ্যে এক রক্তাক্ত মরণ খেলা শুরু হয়ে গেছে, যা প্রথম আমেরিকা ইসরায়েল যুদ্ধেরই আসনি সংকেত দিচ্ছে। আমেরিকা বুঝতে পারছে তাদের পিঠে ছুরি মারা হয়েছে এবং এ ক্ষতের যন্ত্রণা অনেক দিন বয়ে বেড়াতে হবে। এ ছায়াযুদ্ধের সুযোগে ইরান, তুরস্ক এবং মিশরের নেতারা এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন। তারা বুঝতে পেরেছেন আমেরিকা এখন আর ইসরায়েলকে আগের মতো রক্ষা করার অবস্থায় নেই। তারা যদি এখন ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে, তাহলে তেল আবিবের পতন ঠেকানোর মতো কেউ থাকবে না। তুরস্কের ড্রোন, মিশরের সেনাবাহিনী এবং ইরানের হাইপারসনিক মিসাইল, এই তিন শক্তির সম্মিলিত আঘাত মোকাবিলা করার ক্ষমতা ইসরায়েলের নেই, বিশেষ করে যখন আমেরিকার আশীর্বাদের হাত তাদের মাথার উপর থেকে সরে যাচ্ছে। এই নতুন ইসলামিক মহাজোট ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের নাম। তারা এখন তিন দিক থেকে ঘেরাও। লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আইআরজিসি, আর এখন তুরস্ক এবং মিশরের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের সাথে হাত মেলাচ্ছে। নেতানিয়াহু এবং ইসরায়েলের জেনারেলরা এখন বুঝতে পারছেন আমেরিকার সাথে বিশ্বাসঘাতকতা করে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছেন। দর্শক মণ্ডলী, বেইমানের কোনো মিত্র থাকে না। ইসরায়েল আজ আমেরিকার সাথে বেইমানি করে বিশ্ববাসীর কাছে নিজেদের আসল রূপ তুলে ধরেছে। অন্যদিকে ইরান, তুরস্ক ও মিশরের এই ঐতিহাসিক ঐক্য প্রমাণ করে যে মুসলিম বিশ্ব যদি এক হয়, তবে কোনো পরাশক্তি তাদের সামনে দাঁড়াতে পারে না। মোসাদ এবং সিআইএর এ ছায়াযুদ্ধ হয়তো আমাদের চোখের আড়ালে চলে যাবে, কিন্তু এর ফলাফল আমরা দেখতে পাব মধ্যপ্রাচ্যের মানচিত্রে। আপনাদের কি মনে হয়, মোসাদ বনাম সিআইএর এই ছায়াযুদ্ধে কি আমেরিকা অবশেষে ইসরায়েলকে ছুঁড়ে ফেলবে এবং তাদের উপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করবে? ইরান, তুরস্ক ও মিশরের এই নতুন জোট কি পারবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিয়ে ফিলিস্তিনিদের তাদের ন্যায্য ভূমি ফিরিয়ে দিতে? কমেন্ট বক্সে আপনার তীক্ষ্ণ এবং মূল্যবান বিশ্লেষণ জানান। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ উত্থানে গর্বিত হন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে পশ্চিমা বিশ্বের পতনের দিন শুরু হয়ে গেছে। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।